আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ক্রিকেটের বিসিবি পরিচালনা পর্ষদ এনওসি কর্তৃক ভেঙে দেওয়া হয়েছে এবং এই বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে অ্যাডহক কমিটির প্রধান করে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এখন তামিমের অধীনে তো অনেক চাপ, একদিকে প্রশাসন গঠন করতে হবে এবং অন্যদিকে মাঠের খেলাটাকেও নির্দ্বিধায় চালিয়ে যেতে হবে। তামিম কি এত চাপ সহ্য করতে পারবেন? অবশ্যই পারবেন, কারণ তামিমের মতো একজন মানুষেরই বিসিবির দায়িত্ব নেওয়া উচিত ছিল এতদিন। আপনারা জানেন, কিছুদিন আগে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল তখন এই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, মানে তড়িঘড়ি করে এক প্রকার দুর্নীতি করেই এই নির্বাচনটা হয়েছিল এবং এই আমিনুল ইসলাম বুলবুলের অধীনে প্যানেলটি আসলে অনেক দুর্নীতি করেই এই নির্বাচনে জয় হয়েছিল। তখনকার দিনে এই বর্তমানের যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, তিনি প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন যে এই নির্বাচনটি বাতিল করার জন্য, নির্বাচনটি সঠিক হয়নি। ইভেন তামিম ইকবালও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিল, কিন্তু ভিতরে ভিতরে দুর্নীতির কারণে তামিম ইকবাল আর নির্বাচন থেকে বয়কট করেছিল। শেষমেশ রাতের আধারে ভোট চুরির মাধ্যমে এই বিসিবির নির্বাচন হয়েছিল এবং বিসিবির আমিনুল ইসলাম বিসিবি সভাপতি হয়েছিল। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আপনারা জানেন, কয়েকদিন ধরেই বিসিবিতে তালমাটাম অবস্থা, কারণ বিসিবিতে যখন 5-6 জন পরিচালক একবারে পদত্যাগ করলো তখন থেকে কানাঘোষা চলতেছিল যে বিসিবি পরিচালনা পর্ষদ মনে হয় 2-1 দিনের মধ্যে ভেঙে দেওয়া হবে এবং তদন্তকারী কমিটি তারা তদন্ত করে পেয়েছে যে এই নির্বাচনের সময় আসলে কতটা অনিয়ম হয়েছিল, অনেক দুর্নীতি হয়েছিল। এটা নিয়ে কিন্তু সবাই অনেক আলোচনায় ছিল, কারণ যে কোনো সময় বিসিবি পরিচালনা পর্ষদটি ভেঙে যেতে পারে এবং ভেঙে দিতে পারে এবং সেটা হয়েও গেছে। যাই হোক, এবং সরকারের পক্ষ থেকে আইসিসিকে চিঠি দেওয়া হয়েছে যে বিসিবি পরিচালনা পর্ষদে দুর্নীতির অভিযোগে তারা বিসিবি পরিচালনা পর্ষদটি ভেঙে দিয়েছে এবং এখানে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং তারা সেটার প্রমাণ পেয়েছে। এখন তারা যদি এই প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে মনে হয় কী হবে, ভালো হবে। কারণ তামিম ইকবালকে আপনারা জানেন 3 মাসের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং 3 মাসের মধ্যে তামিম ইকবালের অ্যাডহক কমিটি একটা বৈধ নির্বাচন দিতে বাধ্য থাকিবে। এখন দেখা যাক, আমি তো চাই তামিম ইকবাল এর পরবর্তী নির্বাচনেই ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করুক এবং এটা আমরা চাইও, কারণ তামিম ইকবালের মতো একজন সাবেক প্লেয়ার যদি ক্রিকেট বোর্ডের প্রধান হয় তাহলে মনে হয় এর অনেক ভালো হবে এবং অনেকেই অনেক খুশি হবে। আমারও ইচ্ছা তামিম ইকবাল এই বিসিবির প্রধানের দায়িত্ব হোক এবং তিনি অনেক দীর্ঘ সময়ের জন্য বিসিবির এই দায়িত্ব নিক, এটাই আমাদের চাওয়া। যদিও তামিম ইকবালের হাতে অনেক চ্যালেঞ্জ, আমার মনে হয় তামিম ইকবাল পারবে এবং তার অ্যাডহক কমিটির প্রধান হয়ে কিন্তু তার সাবেক ওপেনার, তার সাবেক বন্ধু ইমরুল কায়েস কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েছে যে তামিম ইকবাল আর চারপাশে কিন্তু অনেক মানুষ আছে, তাদের কথায় কান না দিয়ে নিজের মতো করে সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যেতে। প্রত্যেকটা মানুষই আমার মনে হয় তামিম ইকবালের এই চাওয়াকে গুরুত্ব দেবে, দেশের মানুষকে গুরুত্ব দেবে। তারা নিজেদের স্বার্থে কাজ না করে নিজেদের ক্ষমতাকে আখেরে না গুছিয়ে নিয়ে আশা করি তারাই তামিম ইকবাল তার হাত ধরে এই বিসিবি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে এবং এটাই আমাদের চাওয়া। কারণ আমরা দিন শেষে আমরা সবাই চাই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক, বাংলাদেশের ক্রিকেট বিশ্বমঞ্চে দাপট দেখাক, তারা তাদের ফর্ম দেখাক, তারা তাদের কার্যকারিতা দেখাক, এটাই আমাদের চাওয়া। শেষমেশ আমিনুল ইসলাম বুলবুলের পরিষদ ভেঙে দেওয়া হলো, এতে আসলে অনেকেই খুশি হয়েছে, কারণ এখানে যেভাবে অনিয়ম করে দুর্নীতি করে তারা এসেছে এটা আসলে কোনোভাবে কাম্য নয়। যাই হোক, সামনে আরও হয়তো অনেক
চ্যালেঞ্জ আছে, অনেক কিছু আপডেট পাবেন, সেই কামনা রইল। আশা করি ক্রিকেটের স্বার্থে তামিম ইকবাল তার অভিজ্ঞতাকে, তার দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেবেন।